নজর রাখবো পরবর্তী সংবাদে। সামরিক দিক থেকে এবার ভারত তার আরো শক্তি ইমপ্রুভ করতে শুরু করেছে এবং সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত ভারতের ক্ষেত্রে একটা পোয়াবারও বলা চলে। কারণ ভারত বুঝিয়ে দিয়েছে তার অবস্থান এবং একই সঙ্গে যেটা বলা চলে যে সাম্প্রতিক সময়ে যে তথ্য উঠে এসেছিল তাতে করে বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশের তালিকায় নাম লিখিয়েছে ভারত এবং এবার সামরিক দিক থেকে আরো শক্তিশালী নৌবাহিনীতে এবার সামিল হতে চলেছে স্টিলথ মিসাইল ফ্রিগেট তামাল এবং শত্রু দেশে বুক কাঁপাতে যথেষ্ট এই তামাল। ঘুম উঠছে চীন পাকিস্তানের। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখো, ক্রমশ কিন্তু সামরিক দিক থেকে ভারত আগে থেকেই শক্তিশালী ছিল, কিন্তু এই মুহূর্তে আরো শক্তিশালী হচ্ছে ভারত। বিশেষ করে এবার নৌবাহিনীতে কিন্তু আরো তোড়জোড় শুরু হয়ে গেছে। নৌবাহিনীতে সামিল হতে চলেছে স্টিলথ মিসাইল ফ্রিগেট তামাল, যা আগামী জুন মাসের শেষের দিকে রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্তারাল ওয়ার্ড থেকে সেটি ভারতের নৌসেনায় সামিল হতে চলেছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আগামী সেপ্টেম্বরের মধ্যেই সেটি ভারতের পশ্চিম উপকূলে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। কারণ দেখো, বর্তমানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এগিয়ে যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সব ক্ষেত্রে ভারত যেভাবে তার পরিকাঠামোর উন্নয়ন করছে, ঠিক তেমনি কিন্তু দেখা গেছে যে বিমানে, বিশেষ করে যুদ্ধ বিমানে রাফাল থেকে শুরু করে তেজাস থেকে শুরু করে এক একটা যুদ্ধ বিমান প্রত্যেকটা বিশ্ব থেকে কিন্তু একবারে অন্যরকম রয়েছে ভারত। কারণ ভারত কোনোভাবেই এই বিষয়টা নিয়ে আপোষ করতে চায় না, কারণ ভারত জানে যে ভারতের কতটা শক্তি রয়েছে এবং ভারতের এই মুহূর্তে কি প্রয়োজন। তাই সেক্ষেত্রে ভারত কিন্তু যুদ্ধ বিমান কেনা হোক বা রাফেল কেনা হোক বা সেক্ষেত্রে নৌবাহিনীতে কোনো কিছু সামিল করা হোক, সামরিক দিক থেকে এই বিষয়টাই কিন্তু কোনোভাবে আপোষ করে না। তাই সেক্ষেত্রে নৌবাহিনীতেই কিন্তু এবার সামিল হতে চলেছে রাশিয়ার এই জিনিস, অর্থাৎ রাশিয়া থেকে তামাল, যা সরাসরি ভারতের নৌবাহিনীকে অনেকটাই শক্তিশালী করে তুলবে। কারণ আমরা জানি যে স্থলভাগ, জলভাগ এবং আকাশ পথে তিন দিকে তিন বাহিনী কিন্তু শক্তিশালী, কিন্তু তার শক্তি আরো বাড়াতে ভারত সরকার, কেন্দ্র একের পর এক চুক্তি স্বাক্ষর করছে, একের পর এক মৌ স্বাক্ষর করছে। কোনোভাবেই যেন কোনো দিক থেকে যেন কোনো বিশ্বের সাথে ভারত পিছিয়ে না পড়ে, একেবারে সামনের সারিতে এসে যেন ভারত তার মোকাবেলা করতে পারে। কারণ দেখো, ভারত কোনো সময়, ভারতের স্বভাব নেই যে প্রথম দিক থেকে এসে বা নিজেই প্রথমে আক্রমণ করা। ভারতের একটা স্বভাব সুলভ দিক রয়েছে যে ভারত সবসময় প্রত্যাঘাত করতে পছন্দ করে, কোনোভাবে আঘাত হানতে বা কোনোভাবে আক্রমণ করতে ভারত পছন্দ করে না। তাই সেক্ষেত্রে প্রত্যাঘাতের ক্ষেত্রেও কিন্তু ভারত যখন জবাব দেয়, সে জবাব কিন্তু গোটা বিশ্ব হা করে দেখে। কারণ অপারেশন সিঁদুর কারোর অজানা নয়। ইতিমধ্যেই গোটা বিশ্ব ভ্রমণ করছে ভারতের একটি প্রতিনিধি দল, ভারতের সাংসদরা, যারা গোটা বিশ্বে তুলে ধরছে ভারতের অপারেশন সিঁদুর। ভারতের যে সেনাবাহিনীরা রয়েছে, ভারতের যারা যুদ্ধ বা ভারতের যারা বীর সৈনিকরা রয়েছেন, তাদের যে সাফল্য এবং ভারতের যে বর্তমান অবস্থান, কতটা শক্তিশালী ভারত, সেই বিষয়টা কিন্তু বিশ্বের কাছে এই মুহূর্তে তুলে ধরছে একটা প্রতিনিধি দল। আর যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে শশী থারুক রয়েছে, বিজেপির অন্যান্য নেতৃত্বরা, প্রত্যেকেই কিন্তু, অর্থাৎ সর্বদলীয় নেতৃত্বরা কিন্তু গোটা বিশ্ব চষে বেড়াচ্ছে। তার মধ্যেই এদের নৌবাহিনীতে সামিল হচ্ছে নয়া তামাল, আর তাদের কেন্দ্র করে কিন্তু এবার বুক কাঁপতে শুরু করেছে শত্রু দেশের। কারণ দেখো, চীন এবং পাকিস্তানের সাথে যে ভারতের সম্পর্কটা কেমন রয়েছে বর্তমানে, তা কিন্তু কারোরই অজানা নয়। একটা দুধের শিশুও বলতে পারবে যে এই মুহূর্তে তাদের পরিস্থিতি বা এই দেশের সাথে ভারতের সম্পর্ক কেমন রয়েছে। তাই সেক্ষেত্রে তাদের বড় একটা চিন্তা, কারণ দেখো, ভারত যেহেতু তাদেরকে শত্রু দেশ মানে, বিশেষ করে পাকিস্তান আগে, তাই সেক্ষেত্রে পাকিস্তানের কিন্তু এবার অভ্যেস করতে হবে ভারতের এই অত্যাধুনিক যন্ত্রপাতি দেখার, ভারতের সামরিক শক্তি দেখার এবং একেতে বুকে কাঁপুনি এবং ভয় পাওয়া বা ভয় ধরানো যে ধরনের যন্ত্রপাতি তার আনছে ভারত সরকার, যে চুক্তি স্বাক্ষর হচ্ছে, এই বিষয়গুলো দেখে কিন্তু এবার পাকিস্তানকে অভ্যাস করে নিতে হবে। কারণ দেখো, বুক কাঁপবে, পরে স্ট্রোক হয়ে যাবে, এই বিষয়টা তো আর ভালোভাবে মানায় না।
তাই সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু তাদেরকে এই বিষয়গুলি অভ্যাস করতে হবে যে ভারত সামরিক দিক থেকে শক্তি বাড়াবে এবং তাদের ক্ষেত্রে একটা বড়সড় অশনের সংকেত থাকে। তাই সেক্ষেত্রে আগামী দিনে কোনো কাজ করতে গেলে 10বার চিন্তা করে করতে হবে, সেটাও তাদেরকে এখন থেকে ভাবতে হবে। যদিও দেখো তারা ভাবে না কোনো কিছু, দেশ জঙ্গিদের শেষকৃত্যে দেখা যায় যে সরকারি বা রাষ্ট্রীয় সম্মান দেয় রাষ্ট্রীয় নেতারা, তারা সেখানে গিয়ে দেখা যায় যে চোখের জল ফেলছে। সেই দেশকে তো আর আলাদা করে কিছু বলার নেই। তবে যাই হোক, ভারত কিন্তু সেদিকে পিছিয়ে নয়, ভারত কিন্তু সামরিক দিক থেকে যা শক্তি বাড়ানোর দরকার সেটাই বাড়াচ্ছে। পাকিস্তান হয়তো বা জঙ্গিদের আবারও কিভাবে ফুলে ভেপে তাদেরকে আরো বড় করা যায় সেদিকে বিশেষ করে নজর দিচ্ছে, কিন্তু সে জায়গায় ভারত কিন্তু তার সামরিক দিক থেকে যথেষ্ট ভাবে জোর দিচ্ছে। কারণ গোটা বিশ্ব জানে যে যার কাছে সামরিক শক্তি বেশি রয়েছে, যার কাছে সেনা বল বেশি রয়েছে, তার ক্ষমতা বিশ্বে সব থেকে বেশি থাকে। যদিও অবশ্য পাকিস্তান সেই বিষয়টা কোনোভাবেই বুঝবে না। তবে আরো একটা বিষয় দেখো, সেখানে বাংলাদেশের প্রসঙ্গ না আনলেই না হয়। বাংলাদেশেও কিন্তু এই বিষয়টা নিয়ে যথেষ্ট কাঁপছে। কারণ দেখো, ইউরোপের বাংলাদেশে বারবার আমরা দেখেছি কেন্দ্রে বা অর্থাৎ শিলিগুড়ি, আমরা বারবার দেখি যে উত্তর পূর্বাঞ্চল নিয়ে কথা বলে থাকেন। তাই সেক্ষেত্রে এই বিষয়গুলি বাংলাদেশের উপর একটা প্রভাব পড়বে। যদিও ইউরোপ যতই মুখে বলুক না কেন, কারণ তারা জানে যে মুখে বললেও কাজে যে তারা কিছু করতে পারবে না সেটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, তার পাশাপাশি ইউরোপ তো অবশ্যই জানেন, কারণ তিনি প্রায় 8 মাস 9 মাসে যাবৎ কেয়ারটেকার হিসাবে কাজ করছেন বাংলাদেশে। তাই বাংলাদেশের ক্ষেত্রেও একটা জবাব তো থাকছেই। অন্যদিকে পাকিস্তান এবং চীনের বুক কাঁপানোর মতো যে এই নৌসেনাকে বা শক্তিশালী করছে কেন্দ্রীয় সরকার, তাই কিন্তু আমরা আপডেট পাচ্ছি। তবে হ্যাঁ, আরো বেশ কয়েকটি যন্ত্রপাতি আসতে চলেছে, আরো বেশ কয়েকটি দিক থেকে যুদ্ধ বিমান থেকে শুরু করে যারা জলভাগেও আরো শক্তি বাড়াবে কেন্দ্র, যার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আরো বেশ কিছু মৌ স্বাক্ষর হতে পারে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। কারণ অফিসিয়ালি কিছু নোটিশ বেরিয়ে আসেনি, কিন্তু এই যে তামাল যার কথা আমরা এখন আলোচনা করছি তার কিন্তু অগাস্টেই চলে আসবে, এখনো পর্যন্ত সরকারি ভাবে যা জানা গেছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ চূড়ান্ত ট্রায়ালে রয়েছে আইএনএস তমাল এবং রাশিয়া থেকে এই যুদ্ধ জাহাজটি পেতে চলেছে ভারত এবং ভারতীয় নৌবাহিনী খুব শীঘ্রই তা আরো শক্তিশালী একটি যুদ্ধ জাহাজই পেতে চলেছে। সূত্রমতে আগামী মাস অর্থাৎ 2025 সালের জুন মাসেই, কিন্তু জুন কিংবা জুলাইয়ের মধ্যেই রাশিয়া ভারতের কাছে নতুন তলওয়ার শ্রেণীর ফ্রিগেট আইএনএস তমাল এবার হস্তান্তর করবে। অবশ্যই এর আগে আমরা দেখেছি আইএনএস বিক্রান্ত, এবার আসছে আইএনএস তমাল এবং জাহাজটি রাশিয়ার ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল। পাশাপাশি এটি 2016 সালের মোট 4টি যুদ্ধ জাহাজ তৈরির চুক্তির অংশ হিসেবে 2টি রাশিয়া এবং 2টি ভারতে এই প্রকল্পের আওতায় রাশিয়ার 2টি এবং ভারতের 2টি ফ্রিগেট তৈরি করা হয়েছে। এতে করে আইএনএস তমাল আনুষ্ঠানিকভাবে 2025 সালের জুন মাসে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং জুনের শেষ নাগাদই নৌবাহিনীর ক্ষেত্রে আরো শক্তিশালী এই আইএনএস তমাল আসতে চলেছে, যা কিনা আগামী দিনে বিশেষ করে চীন, পাকিস্তানের মতো যে দেশগুলি রয়েছে তাদের বুক কাঁপাবে এবং একই সঙ্গে রয়েছে বাংলাদেশ, তাদেরও এক প্রকার কাঁপুনি যে শুরু হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।